খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে, খুনি হাসিনা যেন বাংলাদেশের ভিতরে পদত্যাগ করে। পদত্যাগের নিয়মটা হলো ক্ষমতা ছেড়ে দেবে, আরেকজনের হাতে হস্তান্তর করবে, এরপরে সে দেশের ভিতরে বসবাস করবে, অসুবিধা নাই, সাধারণ মানুষের মতোই বসবাস করবে। আল্লাহ বললেন বাংলাদেশের মানুষ 17 বছর পর্যন্ত যারা মাজলুমের উপরে অত্যাচার করেছে, 17 বছর পর্যন্ত যারা নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষ তোরা তার জন্য পদত্যাগ চেয়েছিস, আমি আল্লাহ বলছি পদত্যাগ দিয়ে হবে না, আমি আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে চাই। তোদের চাহিদা হলো পদত্যাগ, আর আমি আল্লাহর চাহিদা হলো দেশ ত্যাগ। তোদের ফয়সালা কার্যকর করব না, আমি আমারটা কার্যকর করব। কারণ মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খুনি হাসিনার মক্করবাজি সম্পর্কে তোদের আইডিয়া ছিল না, আমি আল্লাহ ভালো জানতাম। কে ভালো জানতেন? আরো জোরে বলেন, কে ভালো জানতেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। আমার ঘুম নাই, আমার তন্দ্রামি নাই। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম। তোমরা 17টা বছর আজকে মারছে, কালকে তোমরা ভুলে গেছো, কালকে মারছে, পরশু তোমরা ভুলে গেছো। ও 17টা বছর পর্যন্ত কত দলকে কত নির্যাতন করেছে, কত মানুষকে হত্যা করেছে, তোমরা ভুলে গিয়ে তোমরা চাইছো পদত্যাগ চাই। এত অল্প চাওয়াতে হবে না আব্বাজান, তোমরা কম চায়া ফেলছো। তোমরা চাইছো পদত্যাগ, আর আমি আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছি ওনাকে বাংলাদেশ ত্যাগ করাবো। কে ত্যাগ করালেন? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ বলছে রিজিকের মালিক আমি। রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন যখন আমি কারো উপরে রাগান্বিত হয়ে যাই, তার সামনে থেকে মুখের খাবারগুলো টেনে ফেলে দিই। একই খাবার আমি রান্না করলাম, খাবে আরেকজনের পোলা। রান্না করলাম আমি, আমার টাকা দিয়ে রান্না করা, কিন্তু এই রান্নার খাবার খাইলেন আমার সভাপতি। এটা কি অপমান নয়? সবাই বলেন না কেন, এটা কি অপমান নয়? 18 রকমের আইটেমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। কত রকমের? 18 রকমের খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। ভর্তা থেকে, শাক থেকে, মুরগি থেকে, মাছ থেকে 18 রকমের আইটেম খাবার রান্না করা হয়েছিল বঙ্গভবনে। আল্লাহ বললেন রান্না করবি তুই, খাবে হলো বাংলাদেশের জনগণ। রিজিকটা মুখ থেকে কেড়ে নিয়ে জনগণকে খাইয়ে দিয়ে প্রকাশ্যে দেখিয়ে দিলেন রিজিকের মালিকও আমি। কথা বলেন না কেন? আল্লাহ বলে দিয়েছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। ক্ষমতায় বসায় আমি আল্লাহ, আর এই ক্ষমতায় বসে যদি কেউ আমি আল্লাহর মাজলুম বান্দাদের উপরে অত্যাচার করে, আমি আল্লাহ নাকে খত দিয়ে বিশ্ববাসীর কাছে তাকে লাঞ্ছিত করে জুতার মালা পরায়া বিদায় করি। ঠিক না বেঠি? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন কথা কন না কেন? ধরে না, ধরে না, কিন্তু যখন ধরে তখন কি পালানোর সুযোগ পাওয়া যায়? আরো জোরে বলেন, পালানোর সুযোগ পাওয়া যায়। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনের সাথে যদি আমাদের ওঠা হয়, বসা হয়, সম্পর্ক হয়, সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াত, আমাদের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলছেন অন্য জায়গায় এই কোরআনটা সাধারণ কোন কিতাব নয়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের ১ম নম্বর আয়াত, বান্দা কোরআন এমন একটা কিতাব যেটা মানুষদেরকে অন্ধকার পথ থেকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর যত পথ সমস্ত অন্ধকার,
আর কোরআনের পথ জান্নাতের আলোকিত পথ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন ধরলে সম্মানিত হওয়া যায়, কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক করলে মর্যাদা বেড়ে যায়, কোরআনের জন্য জীবন দিলে আল্লাহ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, সোজা জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দেন। কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চললে সোজা জান্নাতের পথে চলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আজ থেকে আমরা কোরআন বুকের ভিতরে নিয়ে বাংলাদেশে চলতে চাই তো? আরো জোরে বলেন, চলতে চাই তো? আল্লাহ কোরআন মেনে মেনে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করো, বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। কোরআনের সাথে সম্পর্ক করবেন, সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন তিনি কে? কোরআন হলো আমাদের জান্নাতের পথ, সোজা রাস্তা দিয়ে আমরা জান্নাতে চলে যেতে চাই, সেই পথের নাম কি? আরো জোরে বলেন, সেই পথের নাম কি? তাহলে এই পথে যারা ফাঁসির মঞ্চে ঝুললেন তারা ঠকেন নাই, তাদেরকে পৃথিবীর ভিতরে জিতিয়ে দিয়েছেন তিনি কে? জীবন আজ হলেও যাবে, কাল হলেও যাবে, কিন্তু জীবনটা যদি আমার কোরআনের জন্য ক্ষয় হয়ে যায়, আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে কোরআন মেনে জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এই কোরআনের ভিতরে বলা হয়েছে মসজিদগুলো পৃথিবীর কারো ঘর নয়, মসজিদগুলো ঘর কার? আরো জোরে বলেন দেখি কার? রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা মসজিদ বানাই, আমি তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিব। সুবহানাল্লাহ হয় নাই? আমার পছন্দ হয় নাই। মানুষ কিছু পিছনের গুলা বুঝে গেছে যে হুজুর যেহেতু ওয়াজের পৃষ্ঠা উল্টায়া ফেলছে, মসজিদের দিকে ঢুকছে, বোঝা যায় এখন পকেট টান টান করে খুলবে, বুঝে গেছে। এই জন্য কিছু উঠি যাওয়ার চেষ্টা করতেছে। আলোচনা সূরা ওয়াকিয়া থেকে এবং সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত থেকে আমি মোটামুটি যতটুকু আলোচনা গুছিয়ে ফেলেছি, শেষ করেছি। এখন 5টা মিনিট যদি আপনাদেরকে নিয়ে মসজিদের একটু, মসজিদ কার ঘর, মসজিদের মর্যাদা সম্মান কতটুকু, এটা বলে যদি আপনাদের কাছে বলি যে 100 টাকা বার করেন, কষ্ট হয়ে যাবে আপনাদের? কথা বলেন না কেন? কষ্ট হয়ে যাবে? তুই উঠতেছেন কেন? মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেন, কেউ যদি আমি আল্লাহর জন্য যদি একটা মসজিদ বানাই, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায় ফেলে। আচ্ছা, দুনিয়ার ঘর চাই না জান্নাতের ঘর চাই? কথা বলেন, দুনিয়ার ঘর চাই না জান্নাতের ঘর চাই? জান্নাতের ঘরের মতো দামি ঘর কি পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, আছে? দুনিয়ার ঘর ছেলের হয়ে যায়, দুনিয়ার ঘর মেয়ের হয়ে যায়, দুনিয়ার ঘর মেয়ের জামাই দখল করে ফেলে। আপনি যে জান্নাতে ঘর বানাবেন, এটা দখল করার কেউ আছে? নেই। রাসূল বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি অর্থ দিয়ে আমি আল্লাহর জন্য একটা মসজিদ বানাই, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া ফেলবো। সাহাবীরা প্রশ্ন করলেন, নবী, এত বড় মসজিদ যদি আমরা না বানাতে পারি, আমরা যদি মসজিদ ছোট বানাই, মসজিদ যদি ছোট না বানাতে পারি, মসজিদের ভিতরে যদি অল্প সামান্য একজন মানুষ সিজদা দেওয়ার মতো জায়গার ব্যবস্থা করে দিই, ও নবী, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবস্থা করে রেখে দিয়েছেন? নবী বললেন, তোমরা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, কেউ যদি একজন মানুষ সিজদা দেওয়ার জন্য এতটুকু জায়গার ব্যবস্থাও করে দেয়, পাখির বাসা পরিমাণ যদি ছোট্ট একটা মসজিদের জায়গারও ব্যবস্থা করে দেয়, তার জন্য জান্নাতের ভিতরেও একটা ঘর নির্মাণ করে ফেলবেন তিনি কে? একটা পাখির বাসা, ছোট্ট একটা পাখির বাসা। এই পাখির বাসা পরিমাণ চড়ুই পাখি, যে চড়ুই কতটুকু জায়গা ওর বাসা? এতটুকু না? কথা বলেন, এতটুকু না? 1000 টাকা যদি দেন, মসজিদের এতটুকু জায়গা নির্মাণের কাজের ব্যবস্থা হয়ে যাবে। অথবা যদি 500 টাকা দেন, এতটুকু জায়গার ব্যবস্থা হয়ে যাবে। যেহেতু নবী বললেন, কেউ যদি মসজিদের জন্য পাখির বাসা পরিমাণ অর্থ ব্যয় করে মসজিদের জন্য নির্মাণের কাজ করে, তার জন্য জান্নাতের ভিতরে নগদে তার মৃত্যুর আগে ঘর বানায়া ফেলবেন তিনি কে? আচ্ছা, আপনারা কি দিতে রাজি আছেন? সবাই বলেন না, দিতে রাজি আছেন? বেশি না, আমি শুধুমাত্র এখান থেকে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, কয়জন? তার ভিতরে আবু বকর নাম্বার 1। সুবহানাল্লাহ বলেন।
আবু বকর বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আর অন্যান্য সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। অসংখ্য সাহাবী ছিলেন, তবে আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী ছিলেন, ওরা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। এই 10 জনের সাথে কনফিয়ার করে 10 জনের সাথে আল্লাহ যেন এই ময়দান থেকে আরো 10 জন গোলামকে নিয়ে আল্লাহ যেন জান্নাতে এই 10 জনকে নিয়ে আল্লাহ যেন বিনা হিসাবে ওদের সাথে 10 জনকে ঢোকায়া দেয়। আমরা সবাই পড়িতে দেখি আমিন। ওই 10 জনের জন্য কিন্তু জান্নাতে ঘর বানানো আছে। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, ওদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে আল্লাহ বলছেন নবী এই 10 জন জান্নাতি সাহাবী এদের জন্য ঘর বানানো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের জন্য হয় নাই, কিন্তু আমি বলে দিলাম মুসাফির মানুষ, আপনাদের এই মসজিদে একটু খেয়াল করার কারণে 10 জন, খালি 10 জন যদি একটু খেয়াল করেন, আপনাদের জন্য যাতে ওই 10 জন সাহাবীর সাথে এইরকম একটা জান্নাতে ঘর বানানোর ব্যবস্থা হয়ে যায়।